আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, চা বাবা পাশের বাড়িতে শুরু করেছে কাউ 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 কাউ। যাই হোক, ইগনোর করো। আর সকালবেলা থেকে উঠে আজকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ কালকে রাতে এডিট ফেডিট ছিল। সকালবেলা উঠে না একটু রেস্ট নিয়েছি, ভালো লাগছিল না। তারপরে বরকে ওঠালাম, এদিকে ঝাড়ফাট দিয়ে সংসারে যেটুকুনি কাজ পারার করলাম, মানে করার। আর ঘর মোছা বাকি আছে, এখনও রান্না বাকি আছে, পুজো বাকি আছে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, খুব শুভ একটা দিন, খুব ভালো একটা দিন। তো সন্দেশ মিষ্টি এনে মালা এনেছি, ফুল এনেছি, সুন্দর করে ঘরের পুজোটা দেব। আর মা এদিকে সকালবেলা শাক কেটে রেখেছে। কালকে যে কত রকমের শাক এনেছে তোমাদের বলে কি করে বোঝাই। তোমরা তো দেখেছো ভিডিওতে, ব্রাহ্মী শাক, তারপরে হচ্ছে পাট শাক, কলমি শাক, আর একটা কি এনেছিল গো, হ্যাঁ এইগুলো এনেছিল, তবে 3-4টি করে এনেছিল। আর আজকে এই শাকটা কেটে, এই যে কেটে ধুয়ে রেখে গেছে মা জল ঝরাতে। আমি জানি না এই নিচে পাট শাক আছে কিনা, শুধু কলমি শাকটাই দেখতে পাচ্ছি। কারণ কলমি শাকের 3 আটি এনেছে, পাট শাক বোধহয় 3 আটি, বড় বড় আটি। ওর মধ্যে যদি এই 3 আটি যদি দিয়ে থাকে যে কোনো একটা পদের, তাহলে আর একটা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখা যাক কী রান্নাবান্না হয়। এদিকে মেয়ের যে ভাত বসানো রয়েছে, এখনও বাড়ি আসেনি। তো আমি এখন বসবো চা। চলো চাটা বসিয়ে নিই। চা করতে করতে মা চলে আসবে আশা করছি। এবার যখন বেরিয়েছি তোমার ওই স্কুল যাব বলে, তখন আমাদের পুচকুটা এসেছে, একটা জামা টামা পরে এসেছে। আমি বুঝতে পারছিলাম না যে ও দিদি কিছু বললো না যে নিয়ে যাও বা কিছু। ও পুরো ওই রাস্তায় কোনার থেকে দেখতে পেয়েছে আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ও দিদির সাথে দিম্মির সাথে আসছে। এমন দৌড় দিয়েছে মাম্মাম মাম্মাম করে, কি আনন্দ ওর। এসে ও আমার সাথে দিদিকে স্কুল দিতে যাবে। আমি বলছি মাম্মাম চল। আমি বলছি কোথায় যাবে? বলছে তোর সাথে স্কুলে যাবো। তো তুই তুই করে বলে, খুব মিষ্টি লাগে শুনতে। আমি তুই তুই করেই বলিস আমাকে, সবাইকে, মানে বেশিরভাগ সবাইকে তুই তুই করেই বলে। তুমি ব্যাপারটা এখনও বুঝতে পারিনি, ছোটো তো, আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার নেই। আর ওর হাতের ওই মার খেতেও ভালো লাগে, ওর মুখে তুই শুনতেও ভালো লাগে। তারপরে যে দিমি বলেছে না যেতে হবে না দাদা, বাড়ি চলো আমরা, সে কি কান্না জুড়েছে। আমি বললাম কি মা, তুমি তো সবে জ্বর থেকে উঠেছো, এখন এই সকালে টোটোতে হাওয়াটা খেও না, যাও বাড়ি যাও। সে শুনবে না, রাস্তার মধ্যে সে মনে পারলে শুয়ে পড়ে কান্না করে, এত কান্না করছে। যেদিন ভাবি কাজ থাকবে না, সেদিনই কোথা থেকে না প্রচুর পরিমাণে কাজ এসে হাজির হয়। আর আমি তো ঘরে নতুন বেডশিট পেতেছি, আর এই বেডশিটগুলো না আমি মাকে কিনে দিয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘরে যখনই তোমরা দেখতে তখনই পুরনো বেডশিট। আমি তোমাদের অনেকবার বলেওছি, এই নিয়ে তোমরা কমেন্টও করেছো যে তুমি তোমার ঘরে নতুন জিনিসপত্র রাখো, শাশুড়ি মায়ের ঘরে একটা বেডশিটও পাতো না। তো মাকে কিনে দেওয়া হয়, কিন্তু মা না সমস্ত কিছু যত্ন করে করে রেখে দেয়। তো আমার দেখে মাও পয়লা বৈশাখে একটা চাদর সেখান থেকে বের করে বিছানায় পেতেছে। আমার দেখে খুব ভালো লাগলো, কারণ আমি সত্যি কথা বলতে না সংসারটাকে খুব ভালোবাসি। তো তাই যদি মানে আমার সাধ্যের মধ্যে হয় কোনো জিনিস, সেটা আমি কিনে তারপরে সেটাকে সাজাতে ভালোবাসি, আমার ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো মা কিন্তু আজকে রান্না করছে, তো ভাবলাম যাই নিচে গিয়ে ঘরদোরগুলো ভালো করে মুছে দিয়ে আসি। তো আমি যখনই মুছি, এই সিঁড়ি টিড়িগুলো তো সবই মুছি, একদম মুছে ঝেড়ে পুছে পরিষ্কার করে তারপরে নিচে যাই। তো বেডশিটটা ভালো করে ঝেড়ে নিলাম, টান টান করে পেতে তারপরে ঘরদোরগুলো ভালো করে সব মুছে দিচ্ছি। আর ওই যে বক্সটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু আমার এসে ঠাকুর মন্দিরটা এসেছিল। কালকের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছো, আমি দেখলাম। তো যাই হোক, আমাকে লিখেছে তুমি শুধু বক বক করো, মানে বেশি কথা বলো। একটা কথা বলি, ভিডিওতে আমি চেষ্টা করি, আমাকে আগেও আরেকজন দিদিভাই বলেছিলে, অবশ্যই তোমরা পজিটিভ ভাবেই হয়তো বলেছো, তো আমি কোনো খারাপ ভাবে বলছি না। কি বলতো, প্রথমত কথা না বললে তোমরা কি করে বুঝবে যে আমার ভ্লগে কি হচ্ছে? আমি যদি একটা ভ্লগ শুধু শুট করি আর যদি কোনো কথাই না বলি, তাহলে তো তোমরা শুধু ওই ধরো আমার কাজকর্মগুলো দেখতে পারবে, বা কোনো মিউজিক দিতে হবে। কাজের মাঝখানে একটু কথা, তার মাঝখানে একটু যদি মিউজিক দিয়ে ভয়েস ওভার করি, তাহলে দেখবে ভিডিওটা বেশ অন্যরকম লাগে।
আর আমি তো সত্যি কথা বলতে ভিডিও করার জন্য যে এক্সট্রা করে কিছু করা বা অ্যারেঞ্জ করা সেগুলো তো আমি মানে করি না, খুব কমই করি। আমার যেটা রিয়েল, যেটা নর্মালি আমার লাইফে হয় সেগুলো দেখাতেই পছন্দ করি। তো তার মধ্যেই যেটুকুনি রিয়েল কন্টেন্ট সেটাই করার বা খোঁজার আমি চেষ্টা করি বা তোমাদেরকে প্রেজেন্ট করার। তো যাই হোক, আমি আমার মতো করে নিজেকে চেঞ্জ করার হয়তো চেষ্টাও করছি। সবটা তো সম্ভব নয়, তবুও যতদূর সম্ভব। আর এই দেখো, একটা সাদা নয়নতারা ফুলের চারা মা এনেছিল, এনে এটা বসিয়েছিল বেশ অনেকদিন আগে। তো কি সুন্দর ফুল ফুটেছে। আর নিচে এসে একদম উঠোনটাকেও ভালো করে ঝাড়পোছ করে নিচ্ছি। আর কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো না ভালো করে গুছিয়ে নিলাম। তো মাঝখানে আবার উজ্জ্বল ডেকেছিল, ওর একটা কিছু দরকার ছিল। আসলে ওর ফোনের চার্জার লাগানো বলো, কোনো কিছু এগিয়ে দেওয়া বলো, হেডফোন তুলে দেওয়া বলো, বা মাঝে মাঝে বিজনেসের ফোন না, ওই খাটের যে ম্যাট্রেস আর খাটের একটা ফাঁকা আছে, মানে পড়ে যায় ওখানে মাঝে মাঝে। ধরো হাত এদিক ওদিক করলো, সেই ফোন তুলে দাও, মানে ও বারবার শুধু আর কি ডাকে। আমরা এটা আমার অনেক আমাদের শুধু আমার সাথে না, মানে তোমাদের সাথেও হয়তো এটা হয়, আমি জানি না, আমাকে কমেন্ট করে জানিও। ধরো তুমি রান্না করছো বা কোনো কাজ করছো, তোমার হাজবেন্ড বা তোমার বাচ্চা তোমাকে একটা কাজের জন্য বারবার ডাকছে। একটা সময় পর তোমার বিরক্তি ভাব আসে না? আমারও এটা হতো, যখন আমার দিদি কোনো কাজের জন্য বারবার হয়তো ডাকতো বা দাদা ডাকতো, তখন খুব বিরক্ত হতাম। আর খুব মানে ঝাঁঝানি দিয়ে কথা বলতাম, হ্যাঁ, রেগে রেগে। আর আমার খুব রাগ ছিল তখন, খুব রাগ দেখাতাম। কিন্তু এখন না, সত্যি কথা বলতে নিজেকেই আমি চিনতে পারি না। আমাকে একবারের জায়গায় 10 বার যদি উজ্জ্বল ডাকে, আমার একটুও বিরক্ত হয় না। আর আমি সত্যি নিজেকে মাঝে মাঝে চিনতে পারি না, মানে যে আমি কেমন, আমি কি, কেন এরকম করি, কিসের জন্য। জাস্ট একটাই জিনিস ভাবি যে ও ভালো থাকুক, বা ওর যদি আমার কষ্ট হয়েও যদি ওর একটু উপকার হয়, ভালো লাগে, তাহলে সেই কাজটাই সবসময় করার চেষ্টা করি। আর আমাদের আজকে গ্যাস এসেছে। আর আমাদের গ্যাস দিয়েছে কতদিন পরে বলো তো? 10-11 দিন পরে গ্যাস দিয়েছে। মানে 11 দিন আগে বুকিং করেছিলাম, 11 দিন পরে গ্যাস দিয়েছে। বলেছে আবার 1 মাস পর তারপরে কিন্তু তোমার গ্যাস বুক করা যাবে। তো সেই অনুযায়ী ভালো হয়েছে, কারণ নিচের গ্যাসটা ছিল না, তো অনেক কিছু অসুবিধা হচ্ছিল রান্নাবান্না করার। আর ওই গ্যাসটাও প্রায় ফুরানোর পথে চলে এসেছে। আর এই জানলাটা এসে ওপরে খুলে দিলাম। এই জানলার একটা লক উল্টো হয়ে গেছিল, তো সেটা খুলে আবার ঠিকঠাক করে দিলাম। কারণ এই জানলাটা না যখনই খুলি, এই পাশের এই জানলাটা, মানে সেটা পাল্লাটা, তখনই এত জোরে ধাক্কা খায়, মাঝে মাঝে ভাবি তো কাঁচও ভেঙে গেল, মানে লকটা থাকে না। তো ওই লকটা যে লাগিয়েছিল মাঝখানে একবার খুলে গেছিল, জানি না কার কেরামতি, সে উল্টো করে লাগিয়েছে। তারপরে উপরে আসলাম, নিচের কাজগুলো সব হয়ে গেছে, আর মারও রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমি এদিকে এবার ওপরের ঘরগুলো মুছবো। তো ওপরের ঘরদোর মোছা আর দেখাচ্ছি না, কারণ অলরেডি নিচের ঘরদোর মোছা মানে মুছেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওপরের ঘরদোর ওপরে কি কি কাজকর্ম করলাম সেগুলো দেখালাম না। আর এদিকে গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলোতে এখন রেগুলার জল দিতে হচ্ছে। গরম তো, টানের সময় প্রচন্ড পরিমাণে গোড়া শুকিয়ে যাচ্ছে।
এই জামা কাপড়গুলো সব আমার কালকের। আর এই ড্রামের মধ্যে আরো বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো বের করে রাখছি। মানে এক পাশে রেখেছি আমার নাইটি, এক পাশে আমার কুর্তি, এক পাশে মেয়ের জামা কাপড়, এক পাশে উজ্জ্বলের জামা কাপড়, যেগুলো ওই ঘরে নিয়ে যাব। আর বেডশিটগুলো ওই ঘরে আলমারিতে থাকে। তো সেইভাবেই মানে থাক থাক করে দেখো সব রাখলাম, রেখে একদম পুরো ড্রামটা ফাঁকা করে দিলাম। কারণ কালকে আবার জামা কাপড় কাচা হবে, না হলে কালকে খালি করতে হবে। তো ভাবলাম যে আজকে যেহেতু কাজের প্রেশারটা একটু কম আছে, আর পুজোও দিতে হবে, আজকে সকালবেলা পুজোও দেওয়া হয়নি। অন্যান্য দিন চেষ্টা করি সকালের মধ্যে পুজো দিয়ে দিতে, তবে যেদিন দেরি হয়ে যায় সেদিন একটু দুপুরের দিকে দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি যেদিন রান্না করি সেদিন তো আমি সকালে উঠে তাড়াতাড়ি পুজো দিয়ে দিই এখন, আর না হলে মা দেয়, তো আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার। তো এদিকে দেখো জামা কাপড়গুলো যার যার জামা কাপড় তার তার জায়গায় রাখলাম। তবে আমি বললাম না যে ব্যাগ অর্ডার করেছিলাম, স্টোরেজ ব্যাগ, ওগুলো বক্স বলা চলে না, তোমার ওই ক্লথিং ব্যাগগুলো, তো জামা কাপড় রাখার জন্য। তো ওইটাই দেখছি যে আগের দিন অর্ডার দিয়েছি, পরের দিন চলে এসেছে। তাই বললাম বাহ, ভালো ব্যাপার তো, তাহলে এগুলো এবার একটু খালি করে সুন্দর করে রাখতে হবে। আমার নাইটিগুলো একটা জায়গায় রাখবো, সবসময় মেয়ের স্কুল দিতে যাওয়া কুর্তিগুলো, কারণ বেশ জামা কাপড় এরকম আলমারিতে জড়ো হয়ে থাকে, খুঁজে পাই না। এবার একটার সাথে আর একটা বের করতে গিয়ে দেখো আলমারি কি অবস্থা, সব গোছানো কিন্তু পার্ট বাই পার্ট সাজানো, কিন্তু ধরো কুর্তি আছে, কুর্তির প্যান্ট নেই, আবার প্যান্ট আছে ওড়না নেই, মানে এই অবস্থা। আর আজকে একটা সাংঘাতিক বিপদের হাত থেকে বেঁচে গেছি, মানে ভাবতে পারবে না যে কি অবস্থা। মেয়ে বলল, মা স্কুল থেকে এসে তুমি আমাকে একটু লস্যি করে দিও, কারণ খুব হাঁপিয়ে গেছিল। তাও একটু রেস্ট দিয়ে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে বললাম যে তুমি তো ভাত খেয়েছো, তাহলে একটু পরে খাও লস্যিটা। তো আমি এদিকে আমার কাজগুলো সেরে তারপরে এই যে মাকে এক গ্লাস লস্যি দিলাম, মেয়েকেও লস্যি দিলাম। ভাগ্যিস মেয়েকে রান্নাঘরে লস্যিটা দিয়েছিলাম। আর ঘরে যেই ঢুকতে গেছি, পেস্তা আমাকে দরজা দিয়ে এমন ভাবে ধাক্কা দিয়েছে, মানে ও বুঝতে পারিনি বলতে, ও ধরো হয় বেরোতে গেছিল দরজা দিয়ে, দরজা বন্ধ ছিল, এসি চলছিল, আর নয়তো আমাকে ঢুকতে দেখে ও এক্সাইটমেন্টে ও ওইটা করে ফেলেছে। আমার হাতের থেকে পুরো ট্রেটা পড়ে, গ্লাস পড়ে, পুরো ঘরে লস্যি ছড়িয়ে গেছে, গ্লাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মানে বিশ্বাস করবে না, এই কাণ্ডটা যদি আমার মেয়ে ঘটাতো এতক্ষণে, মানে কি বলবো, বলা উচিত হবে কিনা জানি না, ও এক দুটো খেয়ে যেত, হ্যাঁ, মিষ্টি রসগোল্লা এত, বা বকা খেত, সেটা না খেলেও বকা খেত। তো যেহেতু আমার পেস্তা, উজ্জ্বল বলছে না এবার বকো, আমি বললাম কি, না না, ওকে কি করে বকি বলো তো। দেখো ওকে যদি আমি বকি, ও কিন্তু বুঝতে পারে না, তাই ও যতই অনিষ্ট করুক আমার, আমি কিন্তু ওকে কখনোই বকি না, কারণ ও বোঝেই না। ও তুমি কি বকছো, কি বলছো, ও তো সেই কাজটা আবার করবে, মানে ওরা সারা জীবনই শিশু থাকে। ও কিন্তু বুঝতে পেরেছে যে আজকে আমি একটা ক্ষতি করে ফেলেছি। এসে যেই গ্লাসের জোরে আওয়াজ হয়েছে, লস্যি ছিটে পড়েছে চারিদিকে, হ্যাঁ, এক দৌড়, মানে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এক দৌড়ে ওর সব থেকে সেফ প্লেস এটা হচ্ছে ওই টেবিলের তলায়, ওখানে এসে চুপটি করে শুয়ে রয়েছে। মানে আমি লাস্টে যখন তোমাদের দেখালাম, আমি এত হাসছিলাম, প্রথমে তো মাথা গরম হয়ে গেছিল, তারপরে কার ওপর চিল্লাবো, নিজের ওপর খানিকটা চিল্লালাম, উজ্জ্বলের ওপর চিল্লালাম, তারপরে ও হাসছিল। উজ্জ্বল বলছে, না এবার বকো, গিয়ে যাও তোমার ছেলেকে বকো, এরকম সবাই বলে আমাকে। আর পেস্তাকে অতিরিক্ত ভালোবাসি তো, মানে সবার থেকে বেশি ওকে বোধহয় ভালোবাসি আমি। তো যাই হোক, আসলে ও কিছু বলতে পারে না মুখ ফুটে, ওই জন্য ভালোবাসাটা ওর প্রতি বেশি প্রকাশ পায়। মানে চোখের চাহনি দেখলেই মনে হয় ও কত কিছু বলতে চায়। তো এটা যারা পেট লাভার তারাই জানে, তারাই বোঝে। হ্যাঁ, তো এদিকে দেখো আমার ছাদ বাগানে এসে একটা দারুণ জিনিসের আজকে দেখা পেলাম, কালকেই ফুটেছে, তোমাদের দেখানো হয়নি। এই যে সূর্যমুখী ফুল, এখনো পুরোটা ছড়ায়নি, আর একটু বড় হবে, কিন্তু দেখে যে কি ভালো লাগছিল। তিনটে এনেছিলাম, একটাতে কুড়ি এসেছে, একটাতে ফুল হয়েছে, আর একটা হচ্ছে এখনো কুড়ি আসেনি। তো এই হচ্ছে ফুলটা। তবে এটার বীজ রেখে দেবো, বীজ রেখে দিলে না পরের বছর আর চিন্তা করতে হবে না, বীজ ছড়িয়ে দিলে প্রচুর গাছ হয়, প্রচুর গাছ হয়। আর বেশ ভালো লাগলো দেখে, সুন্দর, মানে কালারটাও সুন্দর লাগছে, আর ফুটেছে দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো ফুল নিয়ে আসলাম, ফুল নিয়ে এসে এবার পুজো কমপ্লিট করে নিচ্ছি। আর
আর না, আজকে ছিল বোধহয় অক্ষয় তৃতীয়া। আমি কালকের দিনটা ভেবেছিলাম অক্ষয় তৃতীয়া, কারণ সেইভাবেই আর কি ভিডিও টিডিও দেখছিলাম। আর ইউটিউবে তো অনেক সময় মানে এমন এমন ভিডিও দেয় যেন আজকেই সেগুলো হবে। তো সেটা দেখে আমি ভাবলাম কালকে ভাবলাম যে আজকে অক্ষয় তৃতীয়া, তো রাধা মাধবকে সেই অনুযায়ী বসালাম, মানে এমনি মানে সেই অনুযায়ী নয়, ভেবেছিলাম একটা ভালো দিনেই যাক, ভালো কাজটা হয়ে গেল। পরে দেখলাম যে না, পরের দিন। তো ঠিক আছে, সেটাও কোনো আফসোস নেই। আর এদিকে দেখো সুন্দর করে সকালবেলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে জুঁই ফুলের মালা এনেছিলাম। আর আমাদের বাজারে এক কাকিমা বসে, উনি শুধু আমার জন্যই এই জুঁই, বেলি এই সমস্ত ফুলের মালা আনে। মানে আমি এত গিয়ে ডিমান্ড করি ওনার কাছে, হ্যাঁ, যখন আনে 3টে 4টে 5টা করে নিয়ে চলে আসি একসাথে। তো তখন আর কি উনি বলে কি তোমার জন্যই শুধু আনি, কারণ খুব একটা বেশি কেউ এই মালা নেয় না। তাই বলি এত সুন্দর মালা, এত সুন্দর গন্ধ নেয় না? বলে কি না, সবাই নিতে চায় না, তবে তোমার জন্য আমি নিয়ে আসি। আগে কাকিমাকে, আমাদের এখানে আরেকজন ফুল বিক্রি করে আরেক কাকিমা, ওনাকে আমি অনেক বলতাম তুমি আমার জন্য মালা এনে দিও, আমি প্রত্যেক দিন 2-3টে করে নিয়ে যাব। 3টে করে, 3টে না 4টে করে, হ্যাঁ 4টে করে নিয়ে যাব বলতাম। তো উনি বলতো কি যে পাওয়া যায় না, কখনো বলতো দাম বেশি, কখনো বলতো পাইনি। তারপরে আর যখন পেতাম আনতাম, যখন পেতাম না আনতাম না, এরকম। তো এখন দেখছি যে ওই কাকিমা ওখান থেকে আসলেই টোটো করে বলবে কি তোমার জন্য ফুল এনেছি, ফুল নিয়ে যেও। তো ভালো কথা, আমার বেশ ভালো লাগে। আমার তো জানো সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমি খুব ভালোবাসি। আর কালকে দেখলাম আর এক বন্ধু বা বোন বা দিদি যেই হোক আমাকে কমেন্ট করেছে যে পুরনো ঠাকুর ঘরটা কণিকা ছাদের ঘরে রেখে এসো, ও মানে ওটাতে হয়তো আর পুজো দিতে বারণ করেছো, নতুন ঠাকুর ঘরে সব ঠাকুরকে রাখতে। দেখো এই ঠাকুর মন্দিরটায় না জায়গা আছে ঠিকই, ওই যে উপরে থাক থাক করা আছে, ওখানে আমি ঠাকুর রাখতে পারবো রাখলেও। তবে আমার শিব ঠাকুরটা প্রথমত অনেকটা বড়, ওখানে হবে না। আর আমার মা লক্ষ্মীকে আমি ওখানে রাখতে পারবো না, সেরকম স্পেস নেই। তো আমি এই সিংহাসনটা শুধুমাত্র আনা রাধা মাধব আর গোপালের জন্য। আর মা লক্ষ্মীর সিংহাসন হিসাবে থাক না, ওটা অসুবিধা তো কিছু নেই। দেখো পুরনো নতুনের কোনো ব্যাপার নেই। আমি শুধু চেয়েছিলাম যে রাধা মাধব আলাদা আসনে থাকুক, মা লক্ষ্মী আলাদা আসনে থাকুক, ব্যাস এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো যাই হোক, দুটো সিংহাসনই থাকবে। আর ভবিষ্যতে দেখবো যদি কখনো সেই মানে ঈশ্বর চান কখনো আমার ছাদের ঘরটাকে, যে ঠাকুর ঘর হিসাবে যেটাকে বানিয়েছিলাম, ওটাকে যদি আমি একটু পাথর টাথর দিয়ে বেশ সুন্দর করে বেদি টাইপের করে করতে পারি ঠাকুর ঘর, তাহলে তো কোনো কথাই নেই, সেটা দেখা যাবে ভবিষ্যতে। চলো এক ঝলকে আজকে দুপুরের কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। মা রান্না করেছে আজকে সব রান্না। এখানে তো ওই যে কলমি শাক কেটে রেখেছিল সকালে, তোমাদের দেখালাম, কলমি শাক ভাজা করেছে লঙ্কা টঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা মা বরাবরই খুব ভালো করে, আমার থেকেও ভালো করে। আমি আমার মুগ ডালটা ভালো করি, আগে মসুরির ডাল খুব ভালো করতাম পেঁয়াজ টেয়াজ দিয়ে, যখন আগে রান্না করতাম আমার মসুরির ডালের সবাই প্রশংসা করতো। তাও এখন হচ্ছে মানে শুভ সন্ধ্যা জানিয়ে দিচ্ছি সবাইকে। আর সন্ধ্যাবেলায় চা খেলাম, চা খেয়ে আমি আর মা পাট শাক নিয়ে বসেছি। আমার আবার রাতে রান্না রয়েছে, দুপুরে যেহেতু মা রান্না করেছে তো রাতে নর্মালি আমাকেই করতে হবে। আর আমার একটু ফ্রি আছি আর কি, কাজ নেই, আমার ভিডিও শ্যুট নেই, কোনো ব্র্যান্ডের কাজ নেই। তো ভাবলাম যে তাহলে রান্নাটাই করি। আসলে যখন ফ্রি থাকি তখন চেষ্টা করি কাজগুলো যতদূর সম্ভব এগিয়ে রাখার, বা মায়ের যাতে কষ্ট না হয়। ও যখন কাজের মধ্যে থাকি তখন তো আর হয় না, বা যখন খুব শরীরটা খারাপ হয় তখন আর হয়ে ওঠে না। আসলে মিথ্যে মিথ্যে কিছু করতে পারি না, সত্যি সত্যি নিজের সংসার তো ভালোবাসি, তাই কাজটা করতে ভালোবাসি। বাট কিন্তু যখন খুব শরীর অসুস্থ হয়ে যায়, পারি না বা টাইম থাকে না, তখন একটু ফাঁকি দিতেই হয় সংসার থেকে। আর এই দেখো তিন আটি পাট শাক বেছে নিয়েছি, ওটাকে একটা প্লাস্টিকে মুড়ে রেখে দিলাম ফ্রিজে, না হলে না পচে যাবে ফাঁকা মানে এমনি রাখলে। আগে একদিন দেখেছিলাম। আর তারপরে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। কি পরিমাণে গরম আর কি পরিমাণে ঘামছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আটাটা মেখে রেখে গেছিলাম কোনো রকমে, আর ওদিকে ঘুগনি করব বলে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম। তো ঘুগনিটা একদম হালকা করেই করব, মানে তেল মশলা ছাড়া একদম নর্মাল কোনো রকমে আর কি, কিছু বাটাবুটিও দেবো না, শুধু দেবো একটু গরম মশলা নামানোর আগে, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন, ব্যাস, আর কিছু না। তো
দেখবে মাঝে মাঝে হালকা পাতলা খেতে খুব ভালো লাগে। আর কানে একটা মানে কানে কি বলবো, কি বলে বলো না, এয়ারপড গুঁজে নিয়ে তোমার ওই একটা পডকাস্ট শুনতে শুনতে টাইমটা কেটে যায় আর রান্না করতে হাঁপাই না, এটা হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে মটরটা ভালো করে আজকে সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো এটা করে তারপরে রাতে রুটিটা কমপ্লিট করলেই তারপরে রাতে আবার বাসন টাসন মেজে শুয়ে পড়বো। শুয়ে বলতে এডিট আছে, 1:30 2টো তো বাজবেই। আর শিলপাটায় এখানে দেখো একটুখানি আদা বেটে নিলাম। প্রথমে বলেছিলাম বাটা মশলা দেবো না, পরে না কেমন একটা মানে নিজেরই ফিল হচ্ছিল যে মা কিচ্ছু বাটা দেবো না। তারপরে একটু আদা বের করে নিয়ে কাঁচা আদাই বাটা দিয়ে দিলাম, বোঝাই যাচ্ছিল না, বেশ ভালো লাগছিল খেতে। তারপর একটু গোটা গরম মশলা বেটে নিলাম শিলপাটায়। আর এই শিলপাটাটা না খুব সুন্দর বাটা হয়, মানে এত ভালো বাটা হয় মনে হয় মিক্সির থেকেও ভালো হয় বাটা। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 2 ডলা দিতে না দিতেই বাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখো বাটা হয়ে গেল কিন্তু গরম মশলা, গোটা গরম মশলা এটা, যদিও ভিজিয়ে রেখেছিলাম। তো শিলপাটাটা আবার ধুয়ে রেখে দেবো। আর এই যে বাসনগুলো এখন হয়েছে এখনই মেজে রেখে দেবো, কড়াই টড়াইগুলো। আর বাদ বাকি যেটুকুনি যা হয় সেগুলো আমি পরে রাতে মেজে রাখবো। তো রান্না করতে করতে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি, মানে রাতের রান্নার পর যে বাসনগুলো রয়েছে সেগুলো মেজে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরদোর মুছেও শুতে হবে, কারণ সকালে আবার মেয়ের স্কুল আছে। কালকে হয়তো মেয়ের অনলাইন ক্লাস রয়েছে, উজ্জ্বল যেটা বলছিল বাড়িতে বসেই হবে। তো সকাল সকালই যথারীতি উঠতে হবে, এমন নয় যে বেলায় উঠলে হবে, কারণ অনলাইন ক্লাসের ওর ঠিকঠাক টাইমে ওর খাইয়ে দাইয়ে দিতে হবে, ড্রেস পরিয়ে দিতে হবে। তো তারপরে ক্লাস করবে, না হলে বাড়ির ড্রেসে তো আর হয় না, স্কুলের একটা নিয়ম আছে, তো সেই সিস্টেমে সেই নিয়মেই চলতে হয়। তো যাই হোক চলো এবার ঘুগনিটা দেখি কেমন কি পর্যায়ে পৌঁছেছে। আর এদিকে যে গোটা গরম মশলা দেওয়ার জন্য পুরো টেস্টটাই বদলে গেছে, মানে যে কোনো তরকারিতে একটু গোটা গরম মশলা দিলে দেখবে বেশ ভালো লাগে খেতে। তো এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। আর এবার নামানোর আগে একটুখানি চিনি দিলাম, চিনি দিয়ে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, তারপরে কিন্তু নামিয়ে নেবো। তো রাতের রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো রুটিগুলোও করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, সারাদিনের রুটিনটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো।